সব বুঝো না Hello guys, welcome back to my channel Ratul 420. So guys, আজকে আমরা বাগদাদের একটি বিখ্যাত পার্কে যাব এবং সেই পার্কে কি কি আছে যদি দেখতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে দিবেন। সো লেটস গো। সো গাইজ ফার্স্ট টাইম আমাদের এক ফ্রেন্ডের বাসায় আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু খাবারের আয়োজন করা হয়েছে, তো সবাই মিলে খাবার খাইলাম। খাবার শেষ করে তারপর পার্কের উদ্দেশ্য রওনা দিলাম। সো গাইস আমরা এখন পার্কের ভিতরে চলে আসছি, অবশ্যই দেখতেই পাচ্ছেন। তো পার্কের ভিতরে কি কি আছে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন, দেখতে পাবেন। এই পার্কটাকে বলা হয় জাউরা পার্ক। এটা বাগদাদে আল মনসুর অবস্থিত। যারা এটাকে আছেন অবশ্যই পার্কে আসবেন একবার। এই পার্কটা অনেক সুন্দর একটা ভিউ আছে এখানে। সো গাইস আমরা প্রথমেই চলে আসলাম ময়ূরপঙ্খীর কাছে। দেখেন কত সুন্দর ময়ূরপঙ্খী, অনেকটাই সুন্দর। তো সামনাসামনি এই ফার্স্ট টাইম বিদেশের মাটিতে দেখা, বাগদাদ পার্কে দেখা। দেখেন কত সুন্দর করে পাখনা মিলে আছে, মনোরম দৃশ্য, অনেকটাই সুন্দর। আপনারা আসলে এখানে অনেকটাই ভালো লাগবে। দেখেন অনেকটাই সুন্দর ছিল। সো গাইস আমরা এখন চলে আসলাম শকুনের কাছে, শকুন দেখার জন্য। দেখেন সামনাসামনি কত বড় একটা শকুন কত বড়। আগে তো আমাদের বাংলাদেশে অবশ্যই ছিল, এখন দেখা যায় না। এই জাতি বিলুপ্ত হয়ে গেছে, এখন বাংলাদেশে নাই। তো এখন আমরা অনেক ছোটোবেলায় হয়তো বা দেখছি, মনে নাই, কিন্তু এখন এই প্রথম সামনাসামনি দেখলাম, অনেকটাই ভালো লাগতেছে। গাইজ এখন আমরা বনের হরিণের সামনেই আছি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট হরিণগুলো, অনেক সুন্দর, অনেক মানে বলার মতো ভাষা নেই। হরিণগুলো দেখতে অনেক কিন্তু কিউট ছিল। অনেকগুলো হরিণ ছিল এখানে, ছোট ছোট বাচ্চাগুলা। হরিণ দেখার পরে আমরা চলে আসলাম বনের রাজা সিংহর কাছে। দেখেন কত সুন্দর দুটো সিংহ, একটা সাদা একটা অফ হোয়াইট। দেখেন অনেকটাই সুন্দর ছিল দুইটা সিংহ, দুটোটা কিন্তু পুরুষ ছিল। তারা অবশ্যই একটু দুষ্টামি করছে, তাদের দুষ্টামিগুলো দেখবেন। তো অনেকটাই মজার ছিল, অনেকটাই ফান দুষ্টামির মধ্যে ছিল। সো গাইস এখানে দেখেন একটা বিশাল বড় শিয়াল মামা কি করে, দেখেন কি যেন খুঁজতেছে খাওয়ার জন্য। ইয়াল্লা হাবিবি তাল। সো গাইস দেখেন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বাহিনী। খুব তো টাইগার বাহিনী নাম করেন। তো আজ সামনাসামনি দেখেন কত বড় একটা টাইগার, একটা বাঘ কত বড়। ওয়াও, অনেক বড় ছিল বাঘগুলা, খুব কাছ থেকে দেখা।
অনেকটাই আনন্দ লাগছে, ভালো লাগছে দেখা। যারা বাগদাদের ভিতরে আছেন অবশ্যই সবাই আসবেন, এখানে আইসা দেখে যাবেন। এই যে দেখেন হায়না, বেচারা একা একা বসে আছে, বেচারা একটা গার্লফ্রেন্ড নাই। কেউ যদি একটা গার্লফ্রেন্ড দিতেন বেচারারে, কত না ভালোই তো। এটা কি প্রাণী ভাই? ফার্স্ট টাইম দেখলাম। দেখেন এটার কাঁটাগুলো কত বড় বড়। নাম আমি জানি না অবশ্যই, কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাইবেন কমেন্ট বক্সে। দেখেন বন ছাগল কত সুন্দর, বনের ছাগলগুলো কত সুন্দর। উট পাখিগুলো অনেক সুন্দর ছিল, দেখেন কত বড়, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল উট পাখিগুলো। এখন আমরা চলে আসলাম খুব পছন্দের একটা জিনিস, সেটা হলো কি, অবশ্যই দেখতে পাচ্ছেন উট। দেখেন কত বড় উট, অনেক সুন্দর কিন্তু উটগুলা, তাই না? ঘাস খাচ্ছে। বনের ঘোড়া দেখেন কত সুন্দর, সাইজে খুব ছোট হলেও কিন্তু ঘোড়াগুলো অনেক সুন্দর ছিল। আমি উটকে একটু ঘাস খাওয়াইলাম, অনেকটাই ভালো লাগছে। এবার দেখেন আরেক প্রজাতির হরিণ, যেটা আমরা সচরাচর আমাদের দেশে দেখা যায়। এই হরিণটা, এটা হলো সাদা গোড়া, সাইজে অনেকটা ছোট হলেও অনেক শক্তিশালী ছিল। আর এটা পার্কই, চিড়িয়াখানার মতোই বন্দি করা অনেকগুলা জীব জানোয়ার এখানে রাখা আছে। যাদের অনেক স্পিড বোট চালানো পছন্দ তারা অবশ্যই এখানে আসবেন স্পিড বোট চালানোর জন্য। দেখেন সো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে সন্ধ্যা হয়ে গেছে, আমরা অবশ্যই পুরা পার্ক ঘুরতে পারি নাই, আর অনেক কিছু দেখার বাকি রয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা এখন চলে যাব। চলে যাওয়ার আগে একটু দুষ্টামি ফান করি আর কি। গাইস, এই পানিগুলা কিন্তু মিউজিকের তালে তালে উপরে উঠছিল এবং মিউজিক দিচ্ছিল, অনেকটাই সুন্দর ছিল এই জায়গাটা। অনেকক্ষণ দাঁড়ায় দেখছি, অনেকটাই ভালো লাগছে। সো গাইস, আজ এই পর্যন্তই। নেক্সট পার্ট এবং নেক্সট ব্লগ দেখার জন্য
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টাচ করে রাখবেন। সো খুদা হাফেজ।